قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما। প্রিয় দেশবাসী, প্রান্তীয় উম্মাহ, কথা পরিষ্কার, আমরা জালেমের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আজকে যারা ওই জামানায় মাজলুম থেকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি পেয়েছেন, তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। গুমকে ভয় করি নাই, খুনকে ভয় করি নাই, জেল জুলুমকে ভয় করি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর বান্দারা সুখে শান্তিতে নিরাপত্তায় জীবন যাপন করবে। এজন্য আমরা সে সময় কথা বলেছি, এখন যদি মাজলুমরা জালেমে পরিণত হন, তাদেরকে আমরা ছাড় দিব না। আমাদের সাথে তো ক্ষমতাশীল দল, বিরোধী দল যারা আজকে সংসদে নিয়ে আসেন, তারা সবাই ছিলেন। অনেকের সাথে আমরা জেলে একসাথে জুলুমকে আমরা বরণ করে নিয়েছিলাম। আমরা অনেক জুলুমের শিকার ছিলাম, সাক্ষী ছিলাম। আপনারাও আমাদের সাথে ছিলেন। অনেক দলের নেতাদের সাথে একসাথে ঘুমিয়েছি, তাদের সাথে আলোচনা হয়েছে। এই জুলুম, এই অন্যায় নিরপরাধ ভাবে মাসকে মাস, বছরকে বছর একজন মানুষকে অন্যায়ভাবে আটকিয়ে রাখা, বিচারহীন ভাবে সন্দেহজনক অপরাধী এইভাবে আটকিয়ে রাখা, এটা যেন আমাদের কোনো জালেম, আমাদের কোনো দুশ্মনের উপরেও না হয়। তখন তো আপনারা আমাদের সাথে ঐক্যমত ছিলেন। যাদেরকে বলতেছি তারা অবশ্যই জানেন, মনে আছে। আজকে কেন আতাউর রহমান বিক্রমপুরীর ব্যাপারে, মুফতি আইনুল হক কাসেমের ব্যাপারে আপনাদের কথা আসে না? কেন আজকে হেফাজতে ইসলাম সহ যারা নিজেদেরকে ইসলামের রাজনীতিবিদ বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, প্রকৃতপক্ষে যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, তাহলে যারা ইসলামের দাওয়াত বাহক উলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে যেই নামে গ্রেফতার করা হোক, তারা অবশ্যই মাজলুম। তাদের পক্ষে কেন আমাদের বিবৃতি আসবে না? হেফাজতে ইসলাম এই দেশের মানুষ জানে, হেফাজতে ইসলাম তৈরি করা হয়েছে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। সুতরাং আমি সকল ঘরানার আলেম উলামা, তালেবে ইলম, সকল রাজনীতিবিদদেরকে বলবো, আসুন আবার হাসিনা রেজিমেন্ট হওয়ার সুযোগ আমরা দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।